জানো রূপা, দুইটা বই কিনে নিয়ে আসলাম, রবীন্দ্রনাথের বই, একেবারে নতুন। তুমি আবারও বাজার না করে বই কিনে নিয়ে আসছো? না আসলে মানে হচ্ছে কি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখের সামনে দুইটা বই পড়লো, না কিনে আর পারলাম না। আসলে রবীন্দ্রনাথের বই দেখলে মাথা আর ঠিক থাকে না। ঘরে চাল নাই, ডাল নাই, বাজার নাই, এর মধ্যে আবার বই? আচ্ছা, এইভাবে কি সংসার চলে? বাপের বাসা থেকে জামা কাপড় না আসলে তো আজকে মনে হয় জামা কাপড় ছাড়াই থাকতে হইতো তোমার সংসারে। এইভাবে সম্ভব সংসার? শোনো, একটু ঠান্ডা হোক, আমি বিকেলের মধ্যেই তোমার জন্য বাজার করে নিয়ে আসবো। বাজার করে নিয়ে আসবা? কোথা থেকে বাজার করে নিয়ে আসবা? টাকা কই? সাইকো কোথাকার! এইভাবে সংসার করা সম্ভব না তোমার সাথে আমার। ধুর, চেষ্টা খারাপ হয়ে গেছে। এসব কি করছো? ব্যাগ কেন? কি করছো মানে? ঝাঁটা মারি তোমার সংসারে, তোমার সংসার আর করবো না। তা তো বুঝলাম, ঠিক আছে, কিন্তু এই কাপড় চোপড় নিয়ে কোথায় যাবে তুমি? জাহান্নামে যাবো, তোমার দেখার বিষয়? এইখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু একটু মাথা ঠান্ডা করো। এইখানে পড়ে মরার থেকে ভালো আমার যেখানে দুই চোখ যে সেখানেই যাবো, তোমার সংসারের ঝাঁটা মারি আমি। এই রূপা রূপা এই শোনো না। শুনো, তুমি একটা সাইকো, তোমার মতন সাইকোর সাথে আমার ঘর করা আর সম্ভব না। আমি আজকে চলে যাচ্ছি, আর কখনো যদি আমার ফোনে ফোন করছো তাহলে কিন্তু তোমার খবর আছে, কথাটা মনে রাখো, সাইকো কোথাকার। এই আচ্ছা এরকম পাগলামি করা মানে কি? হ্যাঁ? এটা কোনো কথা হলো? আজকে বাজার নেই, কালকে বাজার হবে, তাই চলে যেতে হবে? হ্যালো, হ্যালো রূপা। তুমি আমাকে আবার কেন ফোন করেছো? তোমাকে তো বলেছি আর কখনো আমাকে ফোন করবে না। আচ্ছা তুমি কোথায়? আমি এখন রায়হানের বাসায়। মানে রায়হান মানে তোমার বন্ধু। তুমি ওখানে কেন? হ্যাঁ, তাই বলে তোমাকে ওখানে যেতে হবে? ইটস টু মাচ, ইটস টু মাচ। ওকে, না 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 না, ইম্পসিবল, অসম্ভব। ঠিক আছে, তুমি বাসা ছেড়ে চলে গেছো তাই বলে রায়হানের বাসায় যেতে হবে? না, এটা আমি 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 কখনোই মানতে পারবো না। তুমি এতটা নিচে নেমে গেছো, বেশ্যা কোথাকার!
আর কোনো বই লাগবে? 10 টাকায় বই একদমই। যে কোনো বই মাত্র 10 টাকা। এটা যে 500 টাকা 600 টাকার বই মাত্র 10 টাকা। শুধু আমার টাকার দরকার। ঘরে সব বই তো 10 টাকা করে বিক্রি করছেন, যে এটাই কোনো তো বই। দাম কম হবে না? না 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 ভাই 10 টাকা 10 টাকা। যে কোনো বই 10 টাকা। ভাই আপনার আর কোনো বই লাগবে? দেখেন হলে 2-3টা নিতাম যদি 10 টাকার কম হয়। এই বই বাজারে কত করে? আপনি লেখা আছে কত দেখেন? 1000 টাকা লেখা আছে। মাত্র 10 টাকায় আপনাকে দেওয়া হচ্ছে। ভাই ভাই বই লাগবে আর কারো? আর কারো বই লাগবে? ভাই আপনার আর কোনো বই লাগবে? আপনার আর কি কোন বই লাগবে? অনেক বই আছে ভাই, অনেক বই। কোনটা লাগবে? লাগবে এটা? লাগবে? এটা ইউরোপিয়ানের বই, অনেক দামি বই ভাই, অনেক বই, মাত্র 10 টাকা। দেখেন দেখেন এটা ভাই অন্দরমহল, এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, আপনি নাম জানেন না? অনেক দামি বই। ভাই আর কেউ লাগবে? ভাই আপনি বই নিচ্ছেন, আপনি আমার সত্যি আসেন। ভাই, বইটা দেখি। এইদিকে আসেন। কোন বইটা ভাই? এই বইটা দেখি। এটা এটা আচ্ছা ঠিক আছে না ভাই, সামনে আসেন, সামনে ভাই আসেন। আমাদের দুইটা কত? ভাই 10 টাকা করে, যে কোনো বই 10 টাকা করে। দাম কত ভাই? ভাই 10 টাকা, যে কোনো বই 10 টাকা। আপনি বই নেবেন? এত দামি বই এত অল্প দামে দিচ্ছেন? ভাই আমার অনেক শখের বই, টাকার দরকার, এই জন্য বইগুলো বিক্রি করে দিচ্ছি। আপনি কি বই নেবেন? জি, টাইম নষ্ট করেন। বইগুলো দিই সব আমি নেই। সবগুলো আপনি নেবেন? জি জি। তাহলে তো খুবই ভালো হয়। বইগুলো আমার গাড়িতে দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই দেন বই দেন, আপনাদের আর কেনার ভাই, দরকার নাই। সবগুলো কিনে ফেলছি, এতক্ষণ বললাম আপনি নিলেন না। আমরা ঠিক তো আছে ভাই। আশা করছিলাম ভাই। আর আশা করলে কি হবে? চলে গেলাম ভাই। ভাই স্যার এই যে বই। হ্যাঁ, বই রাখো। তোমার টাকাটা, টাকাটা নাও। জি আপনি বলছিলেন আপনার অনেক টাকা দরকার। জি স্যার, আমার অনেক টাকার দরকার। আমার স্যার আপনার মধ্যে একজন লোককে খুঁজছে, তো আপনার যদি টাকার দরকার হয় এই নিন ওনার কার্ড, ওনার সাথে দেখা করুন, ঠিক আছে? জি জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কখন আসতে চাও? মানে হ্যাঁ ঠিক আছে, আমি নিচে দারোয়ানকে বলে রাখছি, তুমি সোজা আমার রুমে চলে আসবে, ঠিক আছে? ওকে।
বলুন। হ্যাঁ এই যে রিভলভার, গুলি লোড করা আছে, ওই ব্যাগের টাকা আছে, সুইসাইডাল নোট। কাকে খুন করতে হবে? আমাকে? মানে হ্যাঁ আমাকে আমাকে। ইউ হ্যাভ টু শুট মি কুইক জেন্টলম্যান। কিন্তু আপনি কেন মরতে চান? সেটা তো তোমার জানার প্রয়োজন নেই। তুমি গুলি করবে, টাকা নেবে, চলে যাবে। আমি তোমাকে 1 2 3 বলবো, তুমি আমাকে শুট করবে, ঠিক আছে? রেডি? 1 2 and 3। হ্যাঁ আমি আমি বেঁচে আছি। হ্যাঁ আমি বেঁচে আছি, আমি মরিনি। আমি আমি বেঁচে আছি, আমি মরিনি। আমি বেঁচে গেলাম কি করে? আমি মৃত্যুকে এত কাছে থেকে দেখেছি, আমি মরিনি। হ্যাঁ কি অবাক কাণ্ড। আচ্ছা আমি বেঁচে গেলাম কি করে? আপনি কেন মরতে চান সেটা কিন্তু আমাকে বলেন, আর সেজন্যই আমি এই কাজ করেছি। আচ্ছা আপনি কি এখনো মরতে চান? না 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 না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি অনেকদিন বাঁচতে চাই। আচ্ছা জানো জানো আমি কেন মরতে চেয়েছিলাম তোমাকে এখন বলি। আমি টাকা 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 করে অনেক টাকা কামিয়েছি, টাকার পিছনে পাগলের মতো ছুটেছি, আমি অনেক টাকা কামিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে আমি সময় দিইনি। আর সে কারণে ভদ্র মহিলা আমার অত্যন্ত ঘৃণিত একটি শত্রু বন্ধুর সাথে পালিয়ে গেছে। আমি সেই যন্ত্রণায় মরতে চেয়েছিলাম। এই তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? হ্যাঁ ওয়েট 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 স্যার, আমি আপনাকে বলছি, আমি বলছি আমার ওয়াইফ রূপা টাকার অভাবে আমাকে ছেড়ে চলে গেছে, আর আপনার আপনার ওয়াইফ সময়ের অভাবে। ওকে স্যার, ওকে আমি আসি। এই 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 না, তোমার টাকা নিয়ে যাও। নো স্যার, কেন কেন? কারণ আজকে আপনার এখানে এসে আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট উপলব্ধি করতে পেরেছি। সেটা কি? সেটা হলো জীবনে টাকা সবকিছু নয়, আর এই যে আপনি মরতে চেয়েছিলেন, মৃত্যু সব সমস্যার সমাধান করে। শোনো,